পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। সরকারে এসেই নিচ্ছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, জানিয়ে তীব্র সমালোচনা করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। এবার পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক সত্য জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সেই সঙ্গে জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে যেভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে মমতার দল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলেই ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় শপথ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ স্থাপনের মূল উদ্যোক্তা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে এই বিধায়ক রেজিনগর ও নওদা দুটি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। 14ই মে নওদা আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নেন তিনি, ছেড়ে দেন রেজিনগর আসনটি। শপথ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। এই সময় পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান নিয়ে এই বিধায়ক জানান, বাবরি মসজিদকে রাম মন্দির করে ভারতে ক্ষমতায় এসেছে বিজেপি, আর বাবরি মসজিদের বিরোধিতা করে পশ্চিমবঙ্গে 207-এ পৌঁছেছে মোদীর দলটি। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন। এ সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রীতিমতো প্রশংসা করে হুমায়ুন কবির জানান, মমতা ব্যানার্জি 2021 সালে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে 1956 ভোটে হেরেছিলেন। তারপরেও তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য কমেনি। তারা মুখে মা মাটি মানুষের কথা বললেও বাস্তবে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক রাখতেন না মমতা। এর মুখে মা মাটি মানুষের নেত্রী বলতেন আর কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক রাখতেন না, তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে 5 মিনিট কথা বলতেন না। এছাড়া 6 মাস পর তৃণমূল কংগ্রেস বলে কিছুই থাকবে না বলে দাবি করেন হুমায়ুন। তৃণমূল তো হেরে ফিনিশ, তার বিরুদ্ধে আর কি থাকবে? 6 মাস অপেক্ষা করুন না। তৃণমূল বলে কি বস্তু এটা আর থাকবে না। আগামী নির্বাচনগুলোয় দেখবেন তৃণমূলের টিকিট নিয়ে আর টাকা দিয়ে টিকিট নিত, তো এরপর আর তৃণমূলের টিকিট নিয়ে কেউ লড়ার নাম করবে না। 2025 সালের 6 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন এই হুমায়ুন কবির। তিনি তখন ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এরপরই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর বাধা, আপত্তি, বিতর্ক থাকা সত্ত্বেও চলতি বছরের ফেব্রুয়ারিতে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করেন হুমায়ুন কবির। পরবর্তীতে আম জনতা উন্নয়ন পার্টি নামে একটি দলও গঠন করেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীও দেয় হুমায়ুন কবিরের দলটি। তবে একমাত্র তিনি দলের প্রার্থী হিসেবে রেজিনগর ও নওদা এই দুইটি আসন থেকে জয়ী হন। যদিও বাবরি মসজিদ নির্মাণ, নতুন রাজনৈতিক দল গঠন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে হুমায়ুনকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ তাকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছিল, কারো অভিযোগ ছিল তিনি তৃণমূলের বি টিম হয়ে কাজ করছেন। শেখ ফরিদ, ATN নিউজ।